নমস্কার, গুড মর্নিং। আমি ডক্টর সুব্রত দেবনাথ, সিনিয়র কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, গাইনি অঙ্কোলজিস্ট অ্যান্ড রোবোটিক সার্জন। আজকে আমি কিহোল সার্জারি বা মাইক্রো সার্জারি নিয়ে কয়েকটি কথা বলবো। কিহোল সার্জারি দুটো হয়, একটা হচ্ছে ল্যাপারোস্কোপিক সার্জারি আর একটা হচ্ছে রোবোটিক সার্জারি। তো ল্যাপারোস্কোপিক সার্জারিটা নিয়ে আমরা সবাই পরিচিত খুব, যেটা হচ্ছে রিলেটিভলি নিউ, যেটা হচ্ছে রোবোটিক সার্জারি। তাহলে আমি প্রথমে বলবো রোবোটিক সার্জারি জিনিসটা কী, এর সাথে ল্যাপারোস্কোপিক সার্জারির কী ডিফারেন্স আছে, কী অ্যাডভান্টেজ আছে, কোন কোন ডিজিজের ক্ষেত্রে আমরা রোবোটিক সার্জারি করলে পেশেন্ট খুব বেনিফিশিয়ার হয়, অ্যান্ড কিছু কমন মিথস আছে বা মিসকনসেপশন আছে সবার মধ্যে, সেটাকে আজকে আমি ডিসকাস করব। তাহলে প্রথমে বলি যে রোবোটিক সার্জারিটা কী। রোবোটিক সার্জারি হচ্ছে একটা ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস যেটা কানেক্ট করে বিটুইন সার্জন অ্যান্ড পেশেন্ট। রোবট কোনো সময় অপারেট করে না, সেটা জাস্ট একটা ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস। তাহলে হচ্ছে সার্জন কনসোলে বসে যে মুভমেন্টগুলি করে, সেই মুভমেন্টগুলো মিমিক্স হচ্ছে পেশেন্ট আর্মে। তাহলে আমাদের এই ল্যাপারোস্কোপিক সার্জারির সাথে রোবোটিক সার্জারির সিমিলারিটিসটা কোথায়? দুটোই হচ্ছে কিহোল সার্জারি, শর্টার হসপিটাল স্টে, লেস ব্লাড লস। তাহলে হচ্ছে কি আমাদের অ্যাডভান্টেজটা কোথায় রোবোটিক সার্জারি? অ্যাডভান্টেজটা হচ্ছে রোবটে আমরা দেখি হচ্ছে 3D ম্যাগনিফিকেশান, আমরা জুম করে দেখতে পারি, যেটা হচ্ছে স্পেশাল বেনিফিট হয় গাইনোকোলজিক্যাল সার্জারিগুলোতে, যেগুলি পেলভিক সার্জারি হয়, যেখানে হচ্ছে কমপ্লেক্স স্ট্রাকচার। ইউটারাসের লোয়ার এন্ডটাকে আমরা বলি সার্ভিক্স বা জরায়ু, যে সামনে থাকে হচ্ছে ব্লাডার, পেচ্ছাপের থলিটা থাকে, পেছনে থাকে হচ্ছে রেকটাম, দুদিকে থাকে হচ্ছে ইউরেটার। এই কমপ্লিকেটেড স্ট্রাকচারটার মধ্যে যদি আমরা রোবোটিক দিয়ে সার্জারি করতে পারি, তাহলে হচ্ছে পেশেন্টে অনেকটাই বেনিফিশিয়ার হয়। আরেকটা জিনিস রোবটের অ্যাডভান্টেজ হচ্ছে রোবটে এন্ডোরিস্ট আছে। রোবটের টিপগুলো হচ্ছে মোর দেন 360 ডিগ্রি মুভ করে, যার জন্য হচ্ছে কিছু কিছু গাইনোকোলজিক্যাল কন্ডিশন আছে, যেমন এন্ডোমেট্রোসিস আছে, ফাইব্রয়েডস আছে, ইউটেরাইন ক্যান্সার আছে। সেই ক্ষেত্রে পেলভিক স্ট্রাকচারগুলো ডিসেকশনগুলো খুব ভালোভাবে হয়। এন্ডোমেট্রোসিসের ক্ষেত্রে হয় কি, পেলভিক স্ট্রাকচারগুলো একে অপরের সাথে খুব জড়িয়ে থাকে ক্লোজগুলো, সেগুলো সেপারেশনের ক্ষেত্রে রোবট হচ্ছে সবচেয়ে বেস্ট। আর এই এন্ডোরিস 360 ডিগ্রি থেকে বেশি অ্যাঙ্গেলে ম্যানিপুলেট হয় বলে ইউটেরাইন ক্যান্সারের ক্ষেত্রে যে লিম্ফ ডিসেকশনগুলো সেগুলো খুব ভালো হয়। আর তাহলে হচ্ছে কি, রোবোটিক সার্জারি যদি ইউটেরাইন ক্যান্সারের ক্ষেত্রে করি, সেক্ষেত্রে পেশেন্টের আউটকাম অনেকটাই ভালো হয়। ইউজুয়ালি কী হয়, রোবোটিক সার্জারিতে পেশেন্টের ম্যাগনিফাই করে দেখতে পারি বলে সেখানটায় প্রত্যেকটা স্ট্রাকচার ক্লিয়ারলি আইডেন্টিফাই করা যায়, চান্সেস অফ ইনজুরি খুব কমে যায়, ব্লাড লস কমে যায়, পেশেন্টের ব্যথা একদমই হয় না। রোবোটিক সার্জারি সকালে করে দিলে পেশেন্ট ইভিনিংয়ে ডিসচার্জ হয়ে বাড়ি চলে যায়। আর যে কমন মিথসগুলো আছে রোবোটিক সার্জারি নিয়ে, লোকে পেশেন্ট যখন কাউন্সিলিং করে ওপিডিতে আসে, তখন বলে যে রোবোটিক সার্জারি রোবট অপারেশন করবে, তাহলে আমরা করবো না। রোবোটিক সার্জারিতে রোবট অপারেশন করে না, সার্জন অপারেশন করি। সেখানে রোবট জাস্ট একটা ইনস্ট্রুমেন্টস, যেটা কমিউনিকেট করে বিটুইন দ্য সার্জন অ্যান্ড দ্য পেশেন্ট। আরেকটা জিনিস হচ্ছে, বলে যে সব হসপিটালে রোবোটিক সার্জারি করা যাবে কিনা। রোবোটিক সার্জারি করতে হলে রোবোটিক মেশিনটা থাকতে হবে হসপিটালে, প্লাস এক্সপার্ট সার্জন থাকতে হবে যে রোবট অপারেশনটা করতে পারবে। আর একটা কিছু পেশেন্ট গুগল পরে চলে আসে, জিজ্ঞেস করবে যে তাহলে ইউএস FDA অ্যাপ্রুভাল আছে কিনা। রোবোটিক সার্জারি হচ্ছে ইউটেরাইন ক্যান্সারের ক্ষেত্রে FDA অ্যাপ্রুভ, যেখানে পেশেন্টের আউটকাম বেটার হয়, সার্ভাইভাল বেটার হয়। সেইগুলি হচ্ছে এই আজকের এই ভিডিওটার মাধ্যমে এই কনসেপশনগুলি লোককে দেওয়ার জন্যই হচ্ছে এই ভিডিওটা করার মেইন উদ্দেশ্য। থ্যাংক ইউ।